আসসালামু আলাইকুম। ২০২২ বিশ্বকাপের পর ২০২৪ বিশ্বকাপেও ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে গতকাল ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন ইংল্যান্ড। কিন্তু এবারের বিশ্বকাপেও ফাইনালে যে ভারত খেলবে সেটা হয়তো কল্পনা করতে পারেনি ইংল্যান্ড। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে কাটিয়ে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোহিত বিরাটরা। কাল ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে স্বপ্নের ফাইনালে আবারও পা রাখলেন ভারত। ইংল্যান্ডকে কাল ফাইনাল ম্যাচে পাত্তাই দিলেন না রোহিত শর্মারা। বোলিংয়ের পর ব্যাটিংয়েও রীতিমতো তাণ্ডব চালিয়ে ইংল্যান্ডের সাথে ম্যাচ জিতে যায় ভারত। এদিকে ম্যাচ হারতেই কান্নায় ভেঙে পড়েন ইংল্যান্ডের খেলোয়াড়রা। অন্যদিকে ফাইনালে উঠতে উল্লাসে মাতেন ভারতীয় সব ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার সাথে আগামী ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত। ওয়ানডে বিশ্বকাপটি হাত থেকে ফসকে গেলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কি করে ভারত সেটাই এখন দেখার অপেক্ষায়। এই দিনে প্রথমে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে দারুণ শুরু করেন ভারত। কিন্তু অপরদিকে প্রতিটি ম্যাচের মধ্যে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বিরাট কোহলি। এদিন মাত্র ৯ রানে আউট হন বিরাট। মাঝ উইকেট হারালেও শেষ পর্যন্ত রোহিত ও সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত ১৭১ রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয়দের বোলিং চাপে ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন ইংল্যান্ড। ভারতীয় দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের বোলিং তাণ্ডবে ইংল্যান্ডের ফাইনালের স্বপ্ন দেখা ভঙ্গ হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র ১০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। হাতে আরও ৩ ওভার থাকলে উইকেট না থাকায় আরও একটি বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় ইংল্যান্ডের। পুরো আসরের মতো সেমিফাইনালও দাপটের সাথে ম্যাচ জিতেছে ভারত। টানা ম্যাচ জিতে ফাইনালে চলে গিয়েছেন রোহিত বিরাটরা। এখন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার পালা। অপরাজিত হয়েই কি বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতবে ভারত, নাকি প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করবে দক্ষিণ আফ্রিকা?